নবদম্পতির জন্য ফুলসজ্জা বিশদ ব্যাখ্যা আছে। সময় সীমিত, আমরা 2 মিনিটেই আশীর্বাদ আলতেদের কথা বলতে চাই। যেহেতু নতুন সংসার জীবনের পদার্পণ করছে, শাস্ত্র সিদ্ধান্ত মতে যখন গৃহধর্মে প্রবেশ করে তার আগেই তাদের দীক্ষা নিতে হয় বা গুরুঘরে যেতে হয়। কারণ আজকের 30টা বছর মা বাবার থেকে পালিত হয়ে সে এখন পূর্ণ যুবক এবং যুবতী, তারা একটি ধাপ অতিক্রম করছে। এটাকে বলা হয় শিক্ষা এবং ব্রহ্মচর্য আশ্রম। এরপরেই তারা গার্হস্থ আশ্রমে প্রবেশ করতেছে। আর সৃষ্টির প্রবাহের জন্য এই গার্হস্থ আশ্রমেই কলিযুগে সৃষ্টি হয়। এখানে যখন বিবাহের আগে বরটি অসুস্থ থাকত, তার সমস্ত দেখাশোনার দায় দায়িত্ব ছিল মায়ের। কিন্তু কালকের থেকে পরশু দিন থেকে যখন তার আরেকজন সঙ্গিনী হলেন, মায়ের কাজটা কিন্তু ওখান থেকে ভাগ হয়ে গেল। তখন ওই বরটি কন্যার উদ্দেশ্যে বলছে, যখনই রোগাক্রান্ত পরিশ্রান্ত আমি, জননীর প্রতিনিধি শয্যা পাশে তুমি অর্ধমাত্রা উর্ধাঙ্গিনী হও, তোমার মতো সর্বত্যাগী আমি কভু নই, তব পাশে চিরদিন বিনিবদ্ধ হই। তখন বলছে, না, পুরুষের থেকে নারী কখনোই বড় হয় না, হবে না। কেন? যে তোমারও লাগিয়া স্বদেশ ভুলিয়া এসেছি জগতে আমি, ছাড়িয়া পিতৃকুল দিয়াছি মাতৃকুল বিসর্জন, সে সকলও ছাড়ি আসিয়াছি আমি শ্বশুরের বাড়ি, দেখিব তোমারই মুখ, সংসারের বুকে আছে যত দুঃখ লইব কতিয়ে মুখ। কিন্তু আজকে সে ছিল অন্য একটি গোত্রে, 3 দিন আগেই সে গোত্রান্তর হয়ে আজকে নতুন আরেকটি সংসারে আসলেন। এখানে এসে সবাই অপরিচিত, একমাত্র পরিচিতকে স্বামী। এখন বিবাহের বহু আবিধানিক অর্থ আছে, যে বিশেষভাবে বহন করা, দায়িত্ব গ্রহণ করা। আবার কোনো অতিরঞ্জিত করলে বলা হয় এখানে বিপদ বাড়ানো হলো। কিন্তু উভয় মিলেই সংসার। এখন সে ছিল কন্যা, তারপর কিশোরী, তারপর যুবতী, এখন হলো সে নববধূ। নববধূর পরে সে হবে অর্ধাঙ্গিনী। এখন তাদের সাংসারিক জীবনের যে কাজকর্ম আছে উভয় মিলে অর্ধেক অর্ধেক মিলে পূর্ণাঙ্গ হবে। তারপরে হবে সহধর্মিনী। সকল স্ত্রীই বা বউই স্বামীর ধর্মকর্মে সহায়ক হতে পারে না বা আগাইয়াও দেয় না। এখন সে যাবে ধর্মসভায়, এ বলছে যেতে হবে না, তুমি শুয়ে থাকো। এখানে সে সহধর্মী ধর্মাঙ্গিনীর অর্ধেক সে পেল না। আর সর্বশেষ হবে স্ত্রী, কারণ সবার জীবনে স্ত্রী পাওয়া যায় না। সমানে নিজ ত্রয় প্রত্যয় যোগে হয়েছে ত্রণ করা, মানে যে নিজের ত্রাণ হয়, পরবর্তীতে যখন ওই স্বামী পুরুষকে সে ত্রাণ করতে পারে, তখনই সেই স্ত্রীর মর্যাদা লাভ করে। আর সেই স্ত্রীর মর্যাদা লাভ করতে গেলে, যেমন রামকৃষ্ণ পরমহংসদের ভক্ত হীরামন, তারা শেষ জীবনে স্ত্রীকে মা সম্বোধন করে জাগতিক সংসারকে আমাদের শিক্ষা দিয়েছে যে স্ত্রী শুধু ভোগের সামগ্রী নয়, ইহা অমৃত এবং সাধনার ভাণ্ডার। এক হাতে যেমন কামিনীর মোহ রূপ নিয়ে আছে, অন্যদিকে সে অসংখ্য তোমার শক্তিরূপে তোমার পাশে থাকবে। অতএব এইভাবে যদি উভয় ধর্মকর্ম অনুষ্ঠান করা যায়, গুরুজন, শ্বশুর শাশুড়ি, যারা পরিবার পরিজন আছে তাদের সাথে মিলে থাকা যায়, তাই এই গৃহাশ্রমে হয়েছে সুন্দর আশ্রম। এবং কলিযুগে এই গৃহ ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা হয়েছে। তাই আজকের যারা আত্মীয় স্বজন, পরিবার, গুরুজনবর্গ আছেন, ওদের আশীর্বাদ করবেন সবাই, যাতে ওদের আগামী দাম্পত্য জীবন এরকম মধুময় এবং সুন্দর সুখী জীবন লাভ করতে পারে, এটা আমরা কামনা করি প্রজাপতি ঋষির উদ্দেশ্যে। হরে কৃষ্ণ। আমি একটু কথা বলি। দাদা তো কথা বললেন, তুমি আজকের থেকে এই বাড়ি আমাদের পুত্রবধূ, তোমার দেবতা আছে। এখন একটা বিবাহর দাদা ব্যাখ্যা করে গেছেন, আমি আর ওদিকে যাচ্ছি না, যে পরবর্তী জীবনে তোমার চাওয়া পাওয়া হচ্ছে ভালো সন্তান। আর এই ভালো সন্তান পেতে গেলে, বৌমা তোমাকে উদ্দেশ্য করে বলছি, ভালো সন্তান পেতে গেলে তোমাকে তার প্রতি যেমন টান থাকবে, সন্তানও তেমনি হবে। মানে স্বামীর প্রতি টান যেমনি,
সন্তানও পাবি তেমনি। তো তোমাকে সেইভাবেই বিবেচনা করে চলতে হবে, সেইভাবে সব কিছু। আর লক্ষ্মী এই বাড়ি, তুমি লক্ষ্মী হচ্ছে যে সব দিকে লক্ষ্য রাখে, তাকে লক্ষ্মী বলে। তোমাকে কোথায় কি দায়িত্ব, কোথায় কি কর্তব্য, তোমাকে সেটা বিবেচনা করে চলতে হবে। এইটাই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। আমরা প্রার্থনা করি পরম দয়ালের কাছে যে তোমরা সুখে থাকো, ভালো থাকো, দীর্ঘায়ু হও, ভালো সন্তানের জননী হও, তাই না? তো এই হচ্ছে আমার কামনা। ভালো থাকো সবাই।